আসসালামু আলাইকুম। হাসনাস ইজি রেসিপি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। শীত পড়লেও রোদ কিন্তু কমে নাই, অনেক রোদ। সবাই কিন্তু গ্রামে সর্ষা ফুল দেখেন। এই যে দেখেন আমাদের ছাদে কতগুলো সর্ষা গাছ হয়েছে। আমাদের মূলাগুলা কিন্তু অনেক বড় হচ্ছে আস্তে আস্তে। আপনাদের একদম ছোট যখন ছিল তখন কিন্তু দেখিয়েছিলাম। আমরা কিন্তু প্রায় সময় বেগুন ছিঁড়ে খাই। সবসময় আমাদের ছাদে এক দুটো হলেও বেগুন থাকে। মূলার চচ্চড়ি করব, এই জন্য গাছ থেকে বেগুন কিনতে ভুলে গেছি বলে গাছে যখন বেগুন আছে তো ওখান থেকে একটা বেগুন নিয়ে নিই। ধনে পাতা প্রায় শেষ, এখন কিছু ধনে পাতা তুলতেছি। বেশ বড় হয়েছে। একটু বেছে বেছে তুলতে হবে কারণ এখানে অন্য গাছগুলোও আছে। গাছগুলো আছে, এখানে বিভিন্ন ধরনের গাছ আছে। এখানেও একটা সরিষা গাছ আছে, সাথে ছোট একটা। আপনারা কিন্তু প্রায় সময় দেখেন যে আমরা অনেক ধুন্দুল পারি। এই যে দেখেন এখানে একটা ছোট ধুন্দুল হয়ে আছে, গতকালকেও একটা পাড়া হয়েছে। তারপরে এই যে ফুল আসছে অনেকগুলা। আমি হাঁটতেছি আর দেখতেছি বিভিন্ন জায়গায় জায়গায় ছোট ছোট গাছ হয়ে সরিষা ধরে আছে। আমাদের এই পেয়ারা গাছটায় অনেক দিন পর ফুল আসছে। জলদি আপনাদের পেয়ারা দেখাইতে পারবো ইনশাল্লাহ। এই লেবু গাছটায় এত এত লেবু ধরে, দেখেন এটা কিন্তু অলমোস্ট পেকেও গেছে। এবার প্রচুর পরিমাণ সিম ধরছে আমাদের গাছে, অনেক সিম। সাদা কড়াই স্যার আমার ছেলে মেয়েরা কিছু বুঝে না, তো সাদা কড়াইতে রান্না করতেছি। এই করলা ভাজিতে তেলটা বেশি দিতে হয়। পেঁয়াজটা ভাজতে হয় না, কাঁচা অবস্থায় আমি আলু এবং করলা দিয়ে দিচ্ছি। সবজিটা কেটে নিতেছি চচ্চড়ির জন্য। কাঁচামরিচটা পরে দিলে কাঁচামরিচের ঘ্রাণটা সুন্দর থাকে। কড়াই তো আমাদের পশ্চিমবঙ্গের দিদিরা কি সুন্দর একটা কড়াইয়ের মধ্যে রান্না করে সব ধরনের তরকারি। আমরা আবার বিভিন্ন ধরনের পাতিল নষ্ট হয় আমাদের, তো দিদিদের কাছ থেকে শেখা ভালো যে তাদের মানে ইটা পদ্ধতিটা অনেক সুন্দর। আসলে করলা ভাজিটা তেল তেলা কড়াইতে ভালো লাগে, কালো কড়াই। আরে আমার ছেলে মেয়েরা তো বুঝে না, বলে কি আম্মু কালো কড়াই ভালো লাগে না, ভালো লাগে না। মানে ছেলে মেয়েরা সাদা কড়াই ছাড়া ভালো লাগে না ওদের কালো কড়াইতে। তা আমি বলি কি দেখো আমার সেই কালো কড়াই লাগবে, আমার কালো কড়াইতে ভাজা পোড়া। এই ভাজিটা যদি আমি কালো কড়াইতে করতাম ভাজিটা খুব সুন্দর হতো। এখন এই এই সাদা কড়াইতে আর কি এটা লেগে যায়, কিন্তু আমি বুঝি না যে আমাদের পশ্চিমবঙ্গের দিদিরা কি সুন্দরভাবে তাদের কড়াইটা বোধহয় অন্যরকম। ইনশাল্লাহ একদিন কলকাতায় গিয়ে আমরা অনেক হাড়ি পাতিল কিনে আনবো। হ্যাঁ, গাছের বেগুন হয়ে যায়, চাই কচি নামাইতে কিন্তু পারি না। আদাগুলা কিন্তু মনে হয় অনেক বড় হচ্ছে। এটা খুব সম্ভব রোজার সময় ছিঁড়া হবে। কাঁচা বা পাকা টমেটো না দিলে ভালো লাগে না। থাকি পাঁচতলায়, এখন কাকে পাঠাবো দোকানে কেনার জন্য। তো গাছ থেকে আমি 2টা কাঁচা টমেটো নিতেছি। এই প্রথম আমি গাছ থেকে টমেটো নিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি দর্শক চচ্চড়ি রান্না করব। গাছের টমেটো, বেগুন, ধনে পাতা দিয়ে চচ্চড়ি। আমার হাতে বানানো শুটকি, যার জন্য আমি সরাসরি তেলের মধ্যে দিয়ে দিতেছি। আর যদি কেনা শুটকি হতো তাহলে আমি এটাকে ভেজে ধুয়ে নিতাম। মেথি,
রসুন বাটা দিয়ে একটু একটু ভাজা ভাজা করতেছি। আমি হলুদ মরিচ ধনিয়া একসাথে মিক্স করে নিচ্ছি, যেহেতু আমার ইজি রান্না। যেহেতু এখন মূলার সিজন, আমি চচ্চড়িতে মূলাটা বেশি ব্যবহার করি। আর মূলাটাই একমাত্র সবজি যেটা চচ্চড়ির সাথে খুব ভালো যায়। গাছের টমেটো, আমার চচ্চড়ির মধ্যে দিব। আলহামদুলিল্লাহ আজকে আমার গাছের সবজি দিয়ে, বেশিরভাগ সবজি দিয়ে আমি আজকে চচ্চড়ি করতেছি। গাছের সিম কালকে পারছিলাম, সেটা রেখে দিছিলাম। আবার কড়াইটা তো অনেক বড় কিনছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মা অনেক সুন্দর করে চচ্চড়ি রান্না করতো। আমার মা রান্না অনেক অনেক ভালো ছিল, এত মজার রান্না করতাম। আমার খাইতাম আর করতাম, কি বলে এটাকে, মুখ হা করে রাখতাম জালের ফুটে। বেগুনটা তো গলে যায়, তারপরে দিয়ে দিই বেগুন, কাঁচা টমেটো। যে বড় কড়াই গিফট করছে আমার ভাইয়ের মেয়ে, আমার তো অনেক রান্না করতে হবে এটার মধ্যে, কিন্তু যত সম্ভব। ননস্টিক না, গাছের শাক অল্প করে দিলাম। আজকে সব কিছুই গাছের দিয়ে রান্না করলাম, শুধু মূলা ছাড়া। এই জন্য আমি এখন আর বাজার সদা তেমনভাবে করতে পারতেছি না, কেন পাঁচতলা থেকে নামতে ইচ্ছা করে না। আর যখন স্কুল খোলা থাকে সব কিছু খুব ভালোভাবে নিয়ে আসতে পারি। এই জন্য গাছ থেকে যতটুকু পারছি ধন্যবাদ দিয়ে এই চচ্চড়িটা কমপ্লিট করতেছি।